আজ দেখাবো কিভাবে একদম ঝরঝরে মাসুরি চালের ভাত বানালে সাদামাটাও হয়ে উঠবে অসাধারণ। নমস্কার, 12 মিশালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে স্টিলের পাত্র নিয়েছি, এর মধ্যে আমি জল গরম করতে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটারের মতো জল নিয়েছি। জলটা প্রথমে আমার গরম হয়ে যাবে, তারপর আমি এখানে চালটা দিব। এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 500 মতো চাল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে আমার জলটাও গরম হয়ে যাচ্ছে। আমরা সাধারণত ঘরে যে চালের ভাত করি, আমি আজকে আপনাদের সাথে সেই চালেরই ভাত করছি, সেটাই আমি শেয়ার করছি। আমার চালগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে। আমার এদিকে জলটাও গরম হয়ে গেছে। আমি চালগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা ছাড়তে অনেক সময় জলটা গরম হয়ে যায়, তো আপনারা ভয় পেতে পারেন, সেই জায়গাটাতেও কিন্তু হাতা দিয়ে তুলে তুলে দিতে পারবেন। তাহলে হাতে আপনাদের গরম জলের ছ্যাঁকাটা লাগবে না। চালটা ছাড়ার পর এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দিলে চালগুলো ঠিক এরকম ছাড়া ছাড়াই হয়ে থাকবে, দলা বাঁধবে না। দেখুন, তারপরে আমার জলটা যেহেতু আমার গরম ছিল, তাই জন্য ভাতটা হতে বেশি দেরি লাগবে না। চটজলদি ভাতটা রান্না করা যায়। ভাতটা আমার সেদ্ধ হয়েই এসছে। এর মধ্যে কিন্তু আমি আর পরে জল ব্যবহার করব না। অনেকে এমনভাবে জল দিয়ে দেন, হয়তো ভাতের সাথেই জলটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়, ঝরঝরে হয়তো হয়। আমি এখানে এইভাবে ভাতটা করেছি। এরপরে আমি এখানে মাঠটা ছেঁকে নিচ্ছি। মাঠটা ছেঁকে নিলেই সম্পূর্ণ মাঠটা পড়ে গেল। দেখুন, আমার ভাতটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে, গায়ে গায়ে কিন্তু একদম লেগে নাই। দেখুন, ঠিক এইরকমভাবে ভাতটা রান্না করা যাবে। এই ভাতটা আপনারা চাইলে মাছ, মাংস, ডাল, নিরামিষ, আমিষ সবের সাথেই খেতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।